নীল সেন পরিবারের জামাই, এর বাইরে নীলের সম্পর্কে আর কোনো কিছুই জানত না ও। কিন্তু এখন এসব ভাবার সময় নেই, তাই চিৎকার করে অবন্তিকা বলল, নীল, এখান থেকে পালাও তুমি, পুলিশকে ডেকে নিয়ে এসো প্লিজ, আমার কথা শোনো, আমরা এখানে সেফ নই, এরা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালস। চিৎকার করে মিনতি করল অবন্তিকা। চুপ, একদম চুপ মাইকালাল। এই বলে রাজুর বস অবন্তিকাকে একটা থাপ্পড় মারল, আর মুহূর্তের মধ্যেই নিজের পকেট থেকে একটা সবুজ রঙের পিল বের করে ওর মুখে পুরে দিল। হিস হিসিয়ে সে বলল, আগে এই ছোকরার পাট চুকিয়ে নি, তারপর তোমার সঙ্গে এসে খেলবো সোনা। এটা তুমি আমাকে কি খাওয়ালে? এবার অবন্তিকা খুব ভয় পেয়ে গেল। মুখে কি ঢুকিয়ে দিল ওরা, কিছুই বুঝে উঠতে পারছিল না সে। আরে ম্যাডাম, তুমি চিন্তা করো না, বিষ দিইনি, এটা খেয়ে তোমার মাসল টিস্যু সফট হয়ে যাবে, একদম তুলতুলে। বিকটভাবে হাসতে লাগলো রাজুর বস। মাসল টিস্যু সফট করার পিল? আমার তো মনে হলো এটা প্রস্তরজিৎ গুলি, যেগুলো কুশল আমাকে দেয়। এবার কি হবে? চিন্তায় বুক কেঁপে উঠল নীলের। তুমি কি আমাকে ফলো করতে করতে গোডাউন অবধি চলে এসেছো? আমি ছবিটা বিক্রি করেছি, সেটার বদলে তুমি আমাকে টাকা দিয়েছো, বাস আমাদের কথা শেষ, এবার আসতে পারো। রাজু বেশ ধমকে দিয়ে জিজ্ঞেস করল নীলকে। আরে ভয় পেও না, তুমি তো বাচ্চা ছেলেদের মতো করছো। এই পরিস্থিতিতেও একেবারে কুল ছিল নীল। ক্যাজুয়ালি উত্তর দিল, তোমার মনে আছে তো, ওখানে কেউই তোমার ছবিটার দাম দিতে চায়নি, একমাত্র আমি এই ডিলটা করিয়েছি। এর জন্য আমার একটা থ্যাংক ইউ পাওনা রয়েছে। থ্যাংক ইউ? কিসের জন্য? ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করল রাজু। আমি যদি ওখানে না থাকতাম তাহলে তুমি ওই নকল পেন্টিংটা বিক্রি করতে পারতে? নিজের মাথা নাড়িয়ে মুচকি হেসে জিজ্ঞেস করল নীল। কি, ওই পেন্টিংটা নকল? রাজুর মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়ল। নীলের কথায় গুন্ডাদের দল পুরো অবাক হয়ে গেল। একটা নকল পেন্টিং চুরি করার জন্য কত কিছু সহ্য করতে হয়েছে। এক মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়ে গেল রাজু। এসব ভাবার সময় চোখের পলক ফেলতে না ফেলতে রাজু দেখল ওদের ৬-৭ জন সাথীকে নীল মেরে মাটিতে ফেলে দিল। এসব দেখে সে হঠাৎ চিৎকার করে উঠে বলল, এ কি হচ্ছেটা কি? তুমি কে? আমি? তুমি তো জানোই আমি কে। আমি তো মিত্র এম্পোরিয়ামের অ্যান্টিক অ্যাপ্রেজার। এ কথা বলতে বলতেই নীল রাজুর মুখে একটা ঘুষি মারল। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল রাজু। তবে এসব ঘটতে দেখে রাজুর বস বেশ ভয় পেয়ে গেল। ও পালানোর পরিকল্পনা করছিল, কিন্তু এখন নীলের হাত থেকে পালানোর আর কোনো রাস্তা খোলা ছিল না। তাই সুযোগ বুঝে রাজুর বসকেও মেরে মাটিতে ফেলে দিল নীল। এখন আর নীলের সামনে কোনো বাধা রইল না। ও খুব সহজেই অফিসার অবন্তিকাকে বাঁচিয়ে নিতে পারল। তখনই হঠাৎ নীলের ওই সবুজ পিলটার কথা মনে পড়ে গেল। আরে, ওটা তো প্রস্তরজিৎ পিল নয়। আমি বুঝতেও পারছি না ওটা খেয়ে অফিসার অবন্তিকার শরীরের কোনো ক্ষতি হবে কিনা। মনে মনে ভাবতে লাগল নীল। এদিকে নীলের ফাইটিং স্পিরিট দেখে অফিসার অবন্তিকা হতবাক হয়ে গেল। অবন্তিকা ম্যাডাম, কেমন লাগছে আপনার? আচ্ছা, আপনি কি উঠে দাঁড়াতে পারবেন? অফিসার অবন্তিকার কাছে গিয়ে ওর পায়ের সামনে বসে ধীরে ধীরে প্রশ্ন করল নীল। নীলের কথার কোনো উত্তরই দিল না অবন্তিকা, শুধু কষ্ট করে মাথাটা নাড়াল। অবন্তিকার শরীরে কি কোনো সমস্যা হচ্ছিল? বুঝতে পারছিল না নীল। সে ঝুঁকে গিয়ে অবন্তিকার বাঁধন খুলে দিল। একদিকে অবন্তিকার সিচুয়েশন এবং অন্যদিকে এইসব চোর। নীল বুঝতে পারছিল না যে এরকম অ্যান্টিক জিনিসপত্রের খোঁজ এইসব চোরদের কাছে কিভাবে এলো। এদিকে নীলের মার খেয়ে তখনও মাটি থেকে রাজুর দলবল কেউ উঠতে পারেনি, তাই চটপট ওদের তল্লাশি নিতে লাগল নীল। রাজুর বসের পকেট থেকে নীল পেল দুটো বড় বড় ম্যাপ। এগুলো দেখেই নীল বুঝতে পারল যে এই ম্যাপেই অ্যান্টিক ট্রেজারের খোঁজ রয়েছে, যা দেখেই এই চোরেরা চুরি করতে বেরোয়। ওই ম্যাপ দুটো নিজের পকেটে পুরে আবারও তল্লাশি শুরু করল নীল। খুঁজতে খুঁজতে বসের পকেট থেকে একটা ছোট সাদা বোতল বের করল, যার মধ্যে অনেকগুলি পিল রয়েছে। এটা ওই সবুজ পিলের অ্যান্টিডোট হতে পারে। অবন্তিকার কাছে গিয়ে বোতলটা দেখিয়ে বলল নীল। কিন্তু আমি এই অ্যান্টিডোট কিভাবে খাবো? নীলকে প্রশ্ন করল অবন্তিকা। নীল কিছু একটা বলতে যাবে, কিন্তু তার আগেই অবন্তিকা বলল, একটা সাদা পিল আর একটা কালো পিল। যদিও ওই সবুজ পিলটা বিষাক্ত নয়, কিন্তু ওটা ২৪ ঘন্টার মধ্যে যে কোনো মানুষকে দুর্বল করে দিতে পারে, খুবই দুর্বল। আর অ্যান্টিডোট নিলেও কোনোভাবেই তা ২ ঘন্টার আগে কাজ শুরু করবে না। আমি কি ততক্ষণ নিজের শরীরের এই পরিবর্তন সহ্য করতে পারবো? মুখে চোখে ক্লান্তির ছাপ নিয়ে কথাটা জিজ্ঞেস করল অবন্তিকা। ওর কথা শুনে হতবাক হয়ে গেল নীল। অবন্তিকা পিলের ব্যাপারে এত কিছু জানে? অবন্তিকা পুলিশ অফিসার নাকি ওষুধ জগতের রানী? মাসল সফট টিস্যু পিল থেকে শুরু করে তার অ্যান্টিডোট সব ব্যাপারেই অবন্তিকার জ্ঞান রয়েছে। চিন্তায় ঠোঁট কামড়াল নীল। ইস,
আমার কাছে কুশলের ওই পিলটা থাকলে আমি ওকে দেখিয়ে নিতে পারতাম। তোমার কাছে ফোন আছে? নীলকে জিজ্ঞাসা করল অবন্তিকা। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি, তুমি চিন্তা করো না। নিজের পকেট থেকে ফোন বের করতে করতে বলল নীল। পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে সবটা জানালো নীল। কিছুক্ষণ কথা বলার পরই সে অবন্তিকার কাছে ফিরে এলো। ওরা আধ ঘন্টার মধ্যে এখানে চলে আসবে। অবন্তিকাকে আশ্বস্ত করে ফোনটা পকেটে রাখতে যাবে, তখনই আদ্রিতার মেসেজ চোখে পড়ল নীলের। কিন্তু এবার আদ্রিতার মেসেজ যেন দেখেও দেখল না নীল। আসলে এখন ও এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইছিল না। যে কোনোভাবে অবন্তিকাকে সুস্থ করে তুলতে হবে, এটাই এখন নীলের প্রধান লক্ষ্য। নীলের কাছ থেকে আপডেটস পেয়ে স্বস্তির নিঃশ্বাস নিল অবন্তিকা। তারপর হঠাৎই ওর মনে হলো যে নীল এখানে কেন এসেছে। ও তাই তড়িঘড়ি জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো নীল? অবন্তিকার কথা শুনে নীল মাটিতে পড়ে থাকা রাজুর দিকে আঙুল দেখিয়ে বলল, এই লোকটা আজ মিত্র অ্যান্টিক এম্পোরিয়ামে একটা পেন্টিং বিক্রি করতে এসেছিল। একটা রেয়ার বালিশা ঘরানার পেন্টিং। 50 কোটি টাকার জন্য ওই পেন্টিংটা মাত্র 2 কোটি টাকায় দিয়ে দিল, জানেন? আমার ওকে দেখেই সন্দেহ হচ্ছিল, তাই জন্য ওকে ফলো করতে করতে এখানে এসে পৌঁছেছি। ভেবেছিলাম আপনাকে খবর দেব, কিন্তু তার আগেই আপনার আওয়াজ শুনতে পেলাম। আমরা যতই বলি না কেন, কলকাতা পুলিশ কিন্তু আমাদের থেকে বেশ কয়েক পা এগিয়ে থাকে। কথাটা শেষ করেই নীল বেশ মিষ্টি হাসল। নীলের কথা শুনে অবন্তিকা পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল। হঠাৎ কিছু একটা মনে হতেই ভীষণ গম্ভীর গলায় প্রশ্ন করল নীলকে, আমাকে সত্যি করে বলো তুমি কে? এটা শোনার পরই নীল ভ্যাবাচেকা খেয়ে গেল। কিছুক্ষণ ভাবার পর অবন্তিকা জিজ্ঞেস করল, আচ্ছা আমাকে আর কিছু বলতে হবে না, শুধু এটা বলো তুমি কোথা থেকে ট্রেনিং নিয়েছ? অবন্তিকার মুখে এরকম প্রশ্ন আশা করেনি নীল। এই প্রশ্ন শুনে ওর হাসি পেয়ে গেল। কোনো রকমে নিজের হাসি কন্ট্রোল করল সে। আসলে নীলের স্কিল দেখে অবন্তিকা মুগ্ধ হয়ে গিয়েছিল। আর হবে নাই বা কেন, নীলের এক একটা মুভস ছিল নজর কাড়া। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।